বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাগবাড়ি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমরা সবাই ঘরে থাকি, নিরাপদে থাকি। প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করি। আমি মোহাম্মদ মকবুল হোসেন, সহকারী শিক্ষক গণিত, বাগবাড়ি উচ্চ বিদ্যালয়, মেলান্দহ, জামালপুর। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.1 ও অনুশীলনী 5.2 আলোকে একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আলোচনা করব এবং এর গাণিতিক সমস্যাটা দেওয়া আছে, গাণিতিক সমস্যার সমাধান করব। যেমন দেখো, সমস্যাটা হলো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। এখন ক নম্বরে বলছে চলক এক্স এর মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখো। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে নির্দিষ্ট করা আছে অবশ্যই চলককে এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। যেমন আমরা ইংরেজি বর্ণমালার শেষের দিকের ছোট হাতের অক্ষরগুলোকে চলকের মাধ্যমে প্রকাশ করি, তো এখানে নির্দিষ্ট করে দিছে এক্স, তাহলে আমাদের অবশ্যই চলক এক্স ব্যবহার করতে হবে। দেখো, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলতে আমরা একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক বুঝে থাকি। এখন আমরা যখন সংখ্যাটা ধরব তখন একক আগে হবে না দশক আগে হবে, এর কোনো নির্দেশনা যদি না থাকে তাহলে আমরা যে কোনো একটা ধরে নিতে পারি। দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। এখন এই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একক স্থানীয়, দশক স্থানীয় আমরা একক আগে ধরতে পারি, দশক আগে ধরতে পারি, এর কোনো এইখানে নির্দেশনা নাই। তাহলে আমরা 2 অঙ্ক এই সংখ্যা দুইটা ধরার পরে যোগ করলেছেন আমাদের 7 থাকে। তাহলে দেখো, আমরা যদি এর চলক ক নম্বর দেখি, আমরা ধরি দশক স্থানীয় অঙ্ক সমান ধরলাম এক্স এবং একক স্থানীয় অঙ্ক ধরলাম দেখো 7 - x। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, ডাকে আছে যে অঙ্ক দুইটার সমষ্টি 7। আমরা একটা অঙ্ক ধরলাম এক্স আর একটা অঙ্ক ধরলাম 7 - x। এই দুইটা দেখাচ্ছেন আমরা যদি যোগ করি এক্স প্লাস 7 - x, তাহলে -x প্লাস x কাটা 7 থাকে। দেখো তো অঙ্ক দুইটার সমষ্টি আমাদের 7 হয়েছে কিনা। তাহলে দেখো, আমাদের এইখানে একক ও দশক নিয়ে আমরা চিনলাম। এখন সংখ্যা নির্ণয় করব। সংখ্যা নির্ণয় করতে হলে তোমরা জানো যে দশকের যে সংখ্যাটা থাকবে তার সাথে 10 দিয়ে গুণ করতে হবে, আর একক যে সংখ্যাটা থাকবে তার সাথে একক দিয়ে গুণ করে মাঝখানে অবশ্যই যোগচিহ্ন ব্যবহার করতে হবে। এভাবে আমরা সংখ্যা নির্ণয় করে থাকি। তাহলে সংখ্যাটি হবে, সুতরাং সংখ্যাটি দেখো, দশকের সাথে আমরা 10 দিয়ে গুণন করব। তাহলে দশক কত আছে এক্স, তাহলে 10 × x প্লাস এককের সাথে 1 দিয়ে গুণ করবো। একক আছে কত, 7 - x, একে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে দেখো, 10 দিয়ে x এর গুণ করলে 10x প্লাস 1 দিয়ে 7 - x এর গুণ করলে 7 - x। তাহলে 10x থেকে -x চলে গেলে থাকলো 9x প্লাস এখানে থাকলো 7। তাহলে আমাদের প্রদত্ত সংখ্যাটি হইল কত, প্রদত্ত সংখ্যাটি হলো 9x প্লাস 7। তারপরে দেখার একটা কথা বলছে, স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখতে বলছে। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তাহলে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় বলতে আমরা বুঝবো যে এই 10-এর জায়গা, অর্থাৎ এককের সহগের 1-এর জায়গায় 10 যাবে, আর 10-এর জায়গায় কি 1 দিয়ে গুণন হবে। তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে দেখো, অঙ্কদ্বয় স্থান বিনিময়
করলে প্রাপ্ত সংখ্যাটি হবে। দেখো তাহলে কি বললাম যে 10-এর ওইখানে কী দিয়ে গুণ করতে হবে 1 দিয়ে, তাহলে 1 ইন্টু এক্স প্লাস আর 1-এর এখানে কী হবে 10, তাহলে 7 মাইনাস এক্স। এটা গুণ করে 1 দিয়ে এক্সের গুণ করলে এক্স প্লাস অ্যান্ড 10 দিয়ে 7-এর গুণ করলে 70 মাইনাস 10 দিয়ে এক্সের গুণ করলে 10x। দেখো তাহলে 70 থাকলোই মাইনাস 10x তাহলে প্লাস এক্স লেখা থাকে মাইনাস 9x। দেখো আমাদের ক নম্বরের আনসারটা এসে গেছে। বলছে যে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখো। তাহলে প্রদত্ত সংখ্যাটি হলো আমাদের এত আর স্থান বিনিময়কৃত সংখ্যাটি হলো এত। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে প্রদত্ত সংখ্যাটি 9x প্লাস 7 এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি 70 মাইনাস 9x। তাহলে আমাদের ক নম্বর শেষ হইল। খ নম্বর খেয়াল করো, খ নম্বরে বলছে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে সংখ্যাটি যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে ক থেকে আমি পাই যে প্রদত্ত সংখ্যাটি 9x প্লাস 7 এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি 70 মাইনাস 9x। এটা আমরা আবার একটু লিখে রাখি যে ক হতে প্রাপ্ত প্রদত্ত সংখ্যাটি 9x প্লাস 7 এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি তোমার দেখো 70 মাইনাস 9x। এখন তোমরা খেয়াল করো, দেখো আমাদের শর্তটা কি দিছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তাহলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে আমরা এই যে সংখ্যা পাইছি 70 মাইনাস 9x। তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি, তাহলে প্রদত্ত সংখ্যাটা আমাদের এত, তাহলে এর সাথে 9 বেশি, তাহলে প্লাস 9। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখো 70 মাইনাস 9x সমান প্রদত্ত সংখ্যাটি হলো 9x প্লাস 7, এর থেকে কয় বেশি বলছে 9 বেশি, তাহলে প্লাস 9। দেখো এটা আমরা এখন ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে দেখো 70 মাইনাস 9x থাকলো প্লাস 9 আর 7 যোগ করলে 16। এখন দেখো x আলাগুলো এক পাশে করব আর x ছাড়া যে সংখ্যাগুলো আছে সেগুলো আরেক পাশে নিব। তাহলে দেখো 70 মাইনাস এই প্লাস 16 এই পাশে হলে মাইনাস 16, এই পাশে 9x আছে আর মাইনাস 9xটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে প্লাস 9x। দেখো এখন 70 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে থাকে কত 54, আর 9x যোগ করলে হয় 18x। এন্ড x আলাটা আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 18x সমান 54। তাহলে x এর সাথে 18টা কি হিসেবে আছে গুণন, তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। তাহলে 18 দিয়ে যদি 54 আমরা ভাগ করি কত হয় 3, তাহলে দেখো 3, তাহলে x সমান 3। এখন আমাদের ক্ষয় বলা আছে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে যেহেতু আমরা চলক x এর মান পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত সংখ্যাটি সমান আছে কত, প্রদত্ত সংখ্যাটি সমান দেখো 9x প্লাস 7, 9x প্লাস 7। তাহলে 9 রাখো, x এর মান 3 প্লাস 7, 9 দিয়ে 3 গুণ করলে 27 প্লাস 7, 27 আর 7 যোগ করলে কত হয় 34। তাহলে আমাদের খ নম্বরে কি বলছে সংখ্যাটি নির্ণয় করা। তাহলে নির্ণয়ের সংখ্যাটি হবে 34 আনসার। প্রিয় শিক্ষার্থীরা,
নিশ্চয়ই তোমরা আমার এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছ। তাহলে দেখো ক গেল খ গেল, এখন ছোট গ দেখো প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে, তাহলে দেখো আমরা যে পাইলাম দশক স্থানীয় অঙ্কটা আছে কত, দশক স্থানীয় অঙ্ক দেখো কয়ে দেওয়া আছে, দশক স্থানীয় অঙ্ক দেওয়া আছে এক্স। তাহলে দেখো তো আমরা এক্স সমান কত পাইছি, 3 পাইছি, এবং একক স্থানীয় অঙ্কটা কত পাইছি আমরা, দেখো কয় কত দেওয়া আছে, 7 - x। তাহলে 7 - x এর মান হলো 3, তাহলে 7 ধরে 3 কে লেখা হলো 4। এখানে একটা জিনিস খেয়াল রাখো, বলছে যে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি, প্রদত্ত সংখ্যাটির গুলোর অঙ্ক হইলো একটা হলো 3 আর একটা হলো 4, এগুলোর একক ব্যবহার করছে সেন্টিমিটারে। দেখো এই একক দুইটা অঙ্ক দুইটা বলতেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যদি নির্দেশ করে, তাহলে এই দশক স্থানীয় আর একক স্থানীয় অঙ্কের যে দুইটা মান বেরোইছে, এই মান দুইটাকে আমাদের আয়তক্ষেত্রের একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সবসময় বড়, প্রস্থ সবসময় ছোট। তাহলে এইখানে 4 আমাদের বড়, তাহলে এটাকে আমরা নির্দেশ করবো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হিসেবে। আর যেহেতু 3 4-এর চেয়ে ছোট, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থকে আমরা নির্দেশ করব এই 3 দ্বারা। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে লিখতে পারি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ 3 সেন্টিমিটার। দেখো এইখানে অঙ্ক দুইটাকে আমরা একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরলাম আর একটা আয়তক্ষেত্রের প্রস্থ নির্দেশ করলাম। প্রশ্ন করা আছে যে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান কি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। তাহলে আমরা লিখি যে আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো কি, √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। তাহলে দেখো দৈর্ঘ্যের মান আছে কত, 4, তাহলে 4 স্কয়ার প্লাস প্রস্থ কত আছে 3 স্কয়ার। তাহলে 4 দিয়ে 4 এর গুণ করলে হয় 16, 3 দিয়ে 3 এর গুণ করলে হয় 9, 16 আর 9 যোগ করলে হয় 25, এবং 25 এর বর্গমূল্য করলে হয় 5। তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বেরোল কত, 5 সেন্টিমিটার। দেখো এই আয়তক্ষেত্রে কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরতে বলছে, এই আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যটাকে আবার একটা বর্গের বাহু ধরতে বলছে। তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের মান যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে আমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হবে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে দেখো শর্তানুসারে আমরা লিখতে পারি তাহলে কি, বর্গের বাহুর দৈর্ঘ্যকে সাধারণত আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য এ সমান আমরা লিখতে পারি 5 সেন্টিমিটার। এখন কি চাইছে, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য চাইছে। আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হল √2a, অর্থাৎ √2 গুণন এক বাহুর দৈর্ঘ্য। যেহেতু বাহুর দৈর্ঘ্যকে আমরা এ দ্বারা প্রকাশ করি, বর্গক্ষেত্রের 4 বাহু সমান, তাহলে আমরা লিখব দেখো সুতরাং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য সমান √2 গুণন a। এ বলতে আমরা কি বুঝি, বর্গক্ষেত্রে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 5, তাহলে √2 গুণন 5।
তাহলে 5 দিয়ে গুণ করলে 5√2 সেন্টিমিটার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের হয়েছে, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য আমরা বের করলাম। তাহলে প্রশ্ন কি চাইছে আমাদের? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। সুতরাং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 5√2 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য 5√2 সেন্টিমিটার। এটাই আনসার। দেখো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমার এই গাণিতিক সমস্যাটা যে সমাধান করলাম তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। প্রথমে আমরা দশক একক স্থানীয়কের মান ধরে সংখ্যাটি এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি বের করলাম। তারপরে এই সংখ্যা থেকে প্রদত্ত সংখ্যা এবং স্থান বিনিময়কৃত সংখ্যা থেকে ক্যালকুলেশন করে আমরা প্রদত্ত সংখ্যাটির মান বের করলাম। তারপরে আমরা এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের মানটা নির্দেশ করে এর থেকে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্দেশ করে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই ক্লাসটা বুঝতে পেরেছ। তোমরা দেখে থাকবে যে এই অধ্যায়ের আলোকে বইয়ের অধ্যায় শেষে আরও কয়েকটা সৃজনশীল দেওয়া আছে। তোমরা এই সৃজনশীলগুলো বাসায় বসে বসে করার চেষ্টা করবে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।